নমস্কার, জয় শ্রীরাম। আরসিবি মুম্বাই ইন্ডিয়ানকে 12 রানে হারিয়ে দিল তাদের ঘরের মাটিতে। 10 বছর পর 10 বছর পর হারালো আজকে। এই 10 বছরে কোনো ম্যাচ জেতেনি মুম্বাইয়ের মাটিতে। আরসিবি আসলে কি এবার হিস্টোরি করবে? হিস্টোরি করতে করতে 2025 সালে তবিতায় নিয়ে যাক না আরসিবি, এটা যেন না হয়। প্রথম ইডেন গার্ডেনে 6 বছর পর তাদের জয়। এই 6 বছরে এই ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সকে একটাও ম্যাচ হারাতে পারেনি। চেন্নাই গিয়ে 17 বছর পরে জয়, তাদের ঘরের মাটিতে গিয়ে একদম রাজার মতন জয়। আজকে বোম্বাইয়ে এসে বোম্বাইকে হারিয়ে দিল একদম 12 রানে। যদিও ম্যাচটা একদম দারুণ একটা ম্যাচ ছিল, একদম একজন মানে চ্যাম্পিয়নের লড়াই, মানে কেউ কাউকে 1 ইঞ্চি মানে জায়গা ছাড় দেবে না। ভাইয়ে ভাইয়ে লড়াই, হার্দিক কুনাল পান্ডিয়ার একদম দারুণ লড়াই। শেষ পর্যন্ত কুনাল পান্ডিয়া জিতে গেল। লাস্ট ওভারে 3 উইকেট নিয়ে একদম মুম্বাই ইন্ডিয়ানকে হারিয়ে দিল। মুম্বাই ইন্ডিয়ান দারুণ লড়াইতে দারুণ করলো হার্দিক পান্ডিয়া, তিলক বর্মা। রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর প্রথমে ব্যাটিংয়ে নেমে ফিল সল 2 বলে 4 রান করে আউট হয়ে যায়। তারপর বিরাট কোহলি আর পাতিকেল 22 বলে 37 রানের ইনিংস খেলে পাতিকেল। তারপর বিরাট কোহলি 42 বলে 67 রানের ইনিংস খেলে। তারপর রাজত পাতিদার, ক্যাপ্টেন পাতিদার দারুণ একটা ইনিংস খেলে, 36 বলে 64 রানের ইনিংস খেলে। তারপর জিতেশ শর্মাও দারুণ ব্যাটিং করে, 19 বলে 40 রান, হুইল জ্যাক আউট হয়ে যায়। তখন আরসিবির রান পৌঁছায় 221 রান। মানে মুম্বাই ইন্ডিয়ানকে জিততে গেলে 222 রান করতে লাগবে। মুম্বাই ইন্ডিয়ান 200 ক্রস করে, কিন্তু লাস্ট ওভারের সব কিছু একদম ধ্বংস হয়ে যায়। একের পর এক উইকেট পড়তে থাকে কুনাল পান্ডিয়ার বলে। রোহিত শর্মা, জাসপ্রীত বুমরা আজকে প্রায় অনেক দিন পর মাঠে ফিরলো, আজকে আইপিএলে ফিরলো। চ্যাম্পিয়ন্স ট্রফিও মিস করলো, সব কিছু মিস করলো জাসপ্রীত বুমরা। এখন আইপিএলে প্রথম ম্যাচে আজকে রান দিল 29 রান দিয়ে 4 ওভারে, কোনো উইকেট পেল না। আই বিলিভ নেক্সট ম্যাচে জাসপ্রীত বুমরা কামব্যাক করবে। মুম্বাইয়ের বলাররা 10 বল 2 উইকেট নিয়ে 57 রান দিল, কিন্তু রানটা একটু বেশি হয়ে গেল 10 বলের। আর হার্দিক পান্ডিয়া আজকে 2 উইকেট নিয়ে 45 রান দিয়েছে। মুম্বাইয়ের ইন্ডিয়ান্সের ব্যাটাররা রোহিত শর্মা আজকে 9 বলে 17 করলো, আজকেও ব্যর্থ রোহিত শর্মা আইপিএলের মানে যেরকমভাবে খেলছে একদম রান পাচ্ছে না। রোহিত শর্মা বারবার ব্যর্থ হচ্ছে। রিকেন 10 বলে 17, রিকেনও আজকে সেরকমভাবে চালিয়ে খেলতে পারলো না। সূর্যকুমার যাদব 26 বলে 27 রান, খুবই স্লো খেললো সূর্যকুমার যাদব, 26 বলে 27 রান। হুইল জ্যাক 18 বলে 22। তারপর তিলক বর্মা 29 বলে 56 রানের ইনিংস খেলে আউট হয়ে গেল। তিলক বর্মা 26 বলে 50 করেছিল। তারপর আছে হার্দিক পান্ডিয়া, কুং পান্ডিয়া। সত্যি হার্দিক পান্ডিয়ার ব্যাটিংটা দেখে মনে হচ্ছে, যেভাবে ব্যাট করছে একদম বিধ্বংসীভাবে ব্যাট করছে হার্দিক পান্ডিয়া। মনে হচ্ছে না যে একজন অলরাউন্ডার, মনে হচ্ছে একজন প্রপার ব্যাটসম্যান। এইরকমভাবে কোনো ব্যাটসম্যানও খেলতে পারে না, যেইভাবে হার্দিক পান্ডিয়া একদম স্টেজ ছক্কা মারছে। প্রথম বলে যেইভাবে ছক্কা মারা শুরু করলো, বলে হ্যাজেলউডকে যেইভাবে ছক্কা মারলো, একদম স্টেজ ছক্কা ব্যাক টু ব্যাক। হার্দিক পান্ডিয়া 7 বলে 32 রানের ইনিংস খেললো, প্রথম 7 বলে 32 রান। তারপর 42 রান করে আউট হয়ে গেল হার্দিক পান্ডিয়া। মুম্বাই ইন্ডিয়ান 12 রানে ম্যাচটা হেরে গেল। মনে হচ্ছে না যে এটা কোনো ম্যাচ ছিল, একটা মনে হচ্ছে একটা সিনেমা ছিল। পান্ডিয়া ভার্সেস পান্ডিয়ার লড়াই, দুই ভাইয়ে খেলছে একদম। প্রথম যখন কুনাল পান্ডিয়ার যখন বলটা তিলক বর্মা যখন হার্দিক পান্ডিয়াকে স্ট্রাইক দিল, কুনাল পান্ডিয়াকেও যেভাবে মারা শুরু করছে, আর কুনাল পান্ডিয়া হাসছে। দুই ভাই মানে কিছু একটা বলছে যে ভাই আমাকে একটু কম মার, আমাকে যেভাবে মারছিস আমার তো মান সম্মান সব কিছু শেষ হয়ে যাবে, এইভাবে কিছু একটা হয়তো বলতো। তারপর হার্দিক পান্ডিয়া আউট হওয়ার পর তারপর লাস্ট ওভারের প্রয়োজন ছিল 28 রান। 28 রানের মধ্যে 14 রান আসে, আর 12 রানে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচটা হেরে গেল। লাস্ট ওভারে কুনাল পান্ডিয়ার যেইভাবে বল, প্রথম বলে উইকেট, তারপরে বলে 4, তারপরে বলে উইকেট, 3 উইকেট নিল হার্দিক পান্ডিয়ার দাদা কুনাল পান্ডিয়া। মানে তার দাদা একদম হার্দিক পান্ডিয়ার সামনে
একদম ভিলেন হয়ে দাঁড়ালো। লাস্ট 2 ওভার পর্যন্ত কখনো মনে হচ্ছিল না যে মুম্বাই জিতবে কি আরসিবি জিতবে। কেউ ডিসাইড করতে পারছিল না, তখন সবাই কনফিউজ হয়েছিল যে ম্যাচটা জিতবে কে। দারুণ একটা ম্যাচ উপভোগ করলাম আজকে কালকে আমরা, দারুণ একটা উপভোগ করলাম ম্যাচ আজকে আমরা। সত্যি এইরকমই তো ম্যাচ লাগে, ওয়ান সাইডেড ম্যাচ কোনো মজা লাগে না। ম্যাচ একদম লাস্ট পর্যন্ত যাওয়া উচিত, একদম লাস্ট এক বল যে বাকি থাকবে, এক বলে 4 রান, এক বলে 2 রান, এরকমভাবে ম্যাচ জন্য হয়, তাহলে একটা মজা লাগে, ইন্টারেস্ট লাগে না। ওয়ান সাইডেড ম্যাচ কোনো মজা নেই। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে খুবই তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর আশেপাশে সবার খেয়াল রাখবেন। জয় শ্রীরাম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।